দীর্ঘদিন পর্যন্ত পটুয়াখালী যে আন্তঃজেলা বাস স্ট্যান্ডটি রয়েছে, এই বাস স্ট্যান্ডটি কিন্তু খাদা খন্দে নষ্ট হয়ে আছে। এখানে কিন্তু ঢাকা থেকে কুয়াকাটাগামী যে যাত্রীরা যাতায়াত করে পর্যটন এলাকায়, সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু আসলে এই দুর্ভোগের শিকার হতে হয়। পটুয়াখালী যে আন্তঃজেলা বাস স্ট্যান্ডটি এখানে খানাখন্দে নষ্ট হয় জানি, একমাত্র ঢাকা কুয়াকাটা মহাসড়কে কিন্তু একই অবস্থা রয়েছে। আজকে কিন্তু এই সড়কটি কিন্তু মেরামত এবং বাস টার্মিনাল যাত্রী দুর্ভোগ লাঘবের এবং সড়ক মেরামতের দাবিতে কিন্তু আমরা দেখছি পটুয়াখালীতে এবি পার্টি কিন্তু এখানে তারা কিন্তু বাস স্ট্যান্ডের সামনে এখানে মানববন্ধন করছে। শুধু এবি পার্টি না, এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই মানববন্ধনে অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই বাস স্ট্যান্ডে কিন্তু আসলে বিশাল ভূমিকা পালন করে, কারণ আসলে ঢাকা কুয়াকাটা যে যাত্রীরা আসে লঞ্চযোগে, যাত্রীরা কিন্তু এই পটুয়াখালী আন্তঃজেলা বাস স্ট্যান্ডে নামে, এরপর কিন্তু এখান থেকে তারা সড়ক যোগে সাগরকন্যা কুয়াকাটায় যায় এবং এখানে কিন্তু যখন নামে তখন যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু আসলে মানে চলাচলের অযোগ্য হয়ে যায়। আজকে এ থেকে পরিত্রাণের জন্যই কিন্তু সাধারণ মানুষ এবং এবি পার্টি আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী বাস স্ট্যান্ড টার্মিনালের সামনেই তারা আজকে মানববন্ধন করছে। আমরা একটু এবি পার্টির যে সহসভাপতি রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। তাদের আসলে মানববন্ধনের উদ্দেশ্যটা কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রটা, আপনার যদি আমাদের পেটে যে আলসার হয় তার চেয়েও একটা খারাপ অবস্থা, মানে ভূমিকম্প হলে পর যে অবস্থা হয়, আমার মনে হয় যেন আমাদের পটুয়াখালী বাস স্ট্যান্ডে একটা ভূমিকম্প হয়ে গেছে। আমার বাংলাদেশ পার্টি বরাবরই আমরা বলে আসছি যে আমাদের ফ্রম আওয়ার ইনসেপশন, যখন 2020 সালের করোনাকালীন সময়ে 2রা মে আমরা এই পার্টিটা তৈরি করি এবং সেই করোনার মধ্যে আমরা ফুড ব্যাংক এবং অন্যান্য পিপি মাস্ক এগুলো নিয়ে মানুষের দরবারে ছুটে যাই, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাঁধে করে নিয়ে মানুষের বাসায় গেছি। তো সমস্যার সমাধান মানে হলো গিয়ে এটা সকলের জন্য। আমরা এই সমস্যা যেখানে দেখি সেখানে আমরা ছুটে যাই এই দুর্ভোগের কথা ফুটিয়ে তুলি আপনাদের মাধ্যমে। আপনারাই হচ্ছেন গিয়া স্পোক্সম্যান এবং আপনারা এই কথাগুলো বলেন, আমাদের এই যে কথা, এই কথাগুলো আপনারা ফুটিয়ে তোলেন। তো আজকে এই যে পটুয়াখালী বাস স্ট্যান্ড, এখানে আপনারা দেখবেন যে পুরো রাস্তাটা জন্য, শুধু এখানে না আরও সামনে যদি যান কুয়াকাটা পর্যন্ত, রাস্তাটা একদম মানে জরাজীর্ণ যেটাকে বলে। তো এই অবস্থাটা আমরা উন্নতি চাই, সংস্কার চাই। এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছি। যেমনটি শুনলেন, আসলে এই বাস স্ট্যান্ডটি কিন্তু আজকে নয়, এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কিন্তু অবহেলা অযত্ন অবস্থায় রয়েছে। যেহেতু এটি কিন্তু আমরা এখানে যে বাস মালিক সমিতি রয়েছে, সাধারণ সম্পাদক রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে এটি দীর্ঘদিন পর্যন্ত পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে, পৌরসভা এটিকে দেখভাল করে, পৌরসভায় এটি মেরামত করা হয়। পটুয়াখালী এই বাস স্ট্যান্ডে কিন্তু অনেকটাই ভূমিকা পালন করে থাকে, কারণ এটি কিন্তু এই বাস স্ট্যান্ড কিন্তু একটা আন্তঃজেলা বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু ঢাকা কুয়াকাটা যে পরিবহনগুলো রয়েছে, প্রতিদিন কিন্তু কয়েকশো পরিবহন চলাচল করে। শুধু পরিবহন নয়, এখান থেকে কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তৃতীয় সমুদ্র বন্দর, তাছাড়া যে মেগা প্রকল্প রয়েছে, মেগা প্রকল্পের যে মালামাল নেওয়া আনার জন্য কিন্তু এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। তাই এই সড়কটি মেরামতের জন্য অতি জরুরি বলে মনে করেন এখানকার সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে আজকে যে সড়ক ও বাস স্ট্যান্ডের যে মানববন্ধন হয়েছে এবি পার্টির উদ্যোগে, তার সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।